হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ক্ষুদিরাম কোচিং সেন্টার। আজকে আমি তোদের সাথে আলোচনা করব নিজে করি 1.2 আর পেজ নম্বর হচ্ছে 10 নম্বর পেজ। কত নম্বর পেজ? 10। কি আছে? নিজে করি বলছে নিজে করি 1.2 নিজের ছকটি পূরণ করে বলছে। আয়তক্ষেত্র কার্ডের দৈর্ঘ্য বলে দিয়েছে, বলেছে আয়তক্ষেত্রাকার কার্ডের প্রস্থ বলে দিয়েছে, আয়তক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল জানতে চেয়েছে। কোনোটাই কি বলে দিয়েছে? ক্ষেত্রফল বলে দিয়েছে আর প্রস্থ বলে দিয়েছে, ঠিক তো? তাহলে প্রথমে আমি কার কাজ করব? ক্ষেত্রফলগুলা বার করব। যেরকম প্রথমে আছে 9x² + 2 মিটার আছে, এটা দৈর্ঘ্য আছে না? তাহলে প্রথমে কি আছে বল? 9x² + 2 মিটার আছে। এর ক্ষেত্রফল যদি বার করি তাহলে কি লিখতে হবে? আমাকে গুণ করতে হবে না? তাহলে প্রথমটার কি জানতে হবে? আমাকে ক্ষেত্রফল জানতে হবে। কি জানতে হবে? ক্ষেত্রফল জানতে হবে। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত আছে? 9x² আছে না? 9x² + 2 আছে। তারপরে ক্ষেত্রফলের সূত্র আছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তো প্রস্থ কত আছে বল? কত আছে রে? 3 - x আছে কি নাই? তো আমাদের কি করতে হবে? এটার সাথে এটা গুণ করতে হবে। গুণ করার নিয়ম যারা যারা শিখতে পারিসনি ক্লাস 7-এ, এটাই লাস্ট সুযোগ আছে গুণ শেখার, ঠিক আছে? আর পরে কিন্তু গুণ শেখার সুযোগ পাবি না। শিখেলে আমি ভালো করে লিখে দিচ্ছি একবার। এটা 3 আছে না? এই 3টাকে লিখে দিলাম আর এই সবটা লিখে দেবো। লিখলাম +2। আবার এই -x আছে না? লিখে দিলাম। আবার এই সবটাকে লিখে দিব। লিখলাম 9x² + 2। কার কোথাও সমস্যা নাই? তাহলে কি হবে? 3 আর 9 গুণ করলে কত হবে? 3 9 27 হবে। 3 9 কত হবে রে? 27। আর x² আছে তো x² কি হয়ে যাবে? বসে যাবে। প্লাস এটা 3 দুগুণা কত হয়ে যাবে? 6 হয়ে যাবে, হবে না? এবার এখানে কিছু নাই মানে কি? মনে মনে প্লাস আছে। কি আছে? কিছু নাই মানে মনে মনে প্লাস আছে। তো প্লাস আর মাইনাস গুণ করলে কি হবে? প্লাস মাইনাসে মাইনাস। 9 এখানে সংখ্যা তো নাই কিছু, তাহলে 9 বসে গেল। এক্স আর x² গুণ করলে কি হবে? এক্স আর x² গুণ করলে কি হবে রে? x³ হয়ে যাবে। কি হয়ে যাবে? কিউব হয়ে যাবে, ঠিক আছে? এখানে 1 আছে, কিছু নাই মানে 1 আছে। এই 1 আর 2 কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। বোঝাতে পারলাম? তাহলে কি হয়ে গেল? x³ হয়ে গেল। ক্লিয়ার? তারপরে মাইনাস আছে আর প্লাস আছে। প্লাস মাইনাসে কি হবে? মাইনাস। এখানে কি হয়ে যাবে? 2 আর x গুণ করলে কি হয়ে যাবে? 2x হবে কি হবে না? তাহলে দেখতো সবকিছুই তো আলাদাই আছে না? তাহলে এটাই থেকে যাবে উত্তর। একে যদি সাজিয়ে লেখা যায় তো কি লেখা যাবে? প্রথমে পাওয়ার আছে 9x³ আছে না? মাইনাস, তারপরে পাওয়ার কার আছে? প্লাস 27x², তারপরে মাইনাস 2x, তারপরে প্লাস 6। এটাই হয়ে গেল কি? কার্ডের ক্ষেত্রফল। কি বুঝতে সমস্যা হলো? হলো না? দ্বিতীয় নম্বর কি আছে সমস্যা? এই 1 করে দিচ্ছি, ঠিক আছে? 1 করে দিলাম। তারপরটা 2 কি হবে? ক্ষেত্রফল। তারপরটাও বের করতে বলেছে না? কত বলেছে? তাহলে এখানে 8 - y² বলেছে। 8 - y²। আর কি বলেছে? 5x + 2, 5x + 2। যেরকম লিখতে পারিস। এর আগে এদিক কাটা লিখে সবটা লিখে এখানে উল্টা করছে। এবার কি লিখবো? 8 লিখে দিব আর এই বাকি সবটা লিখে দিব। কি আছে? 5x + 2 আছে। তারপর -y² লিখে দিব, আবার এই সবটা লিখে দিব। কি বোঝাচ্ছে কি যাচ্ছে না? এটার সাথে এটার গুণ, আবার এটার সাথে এটার গুণ। তো 5 × 8 কত হবে? 5 × 8 = 40 হয়ে যাবে। x হয়ে যাবে 8 × 2 = 16 হয়ে যাবে। প্লাস মাইনাসে কি হবে? -5 কি হবে? x y² হবে কি হবে না?
আবার কত আছে এখানে প্লাস আর মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তো 2 আর ওয়াই স্কোয়ার গুণ করলে কি হবে 2y স্কোয়ার হবে কি হবে না, হয়ে যাচ্ছে না। আবার পাওয়ারগুলো যদি সাজিয়ে উজিয়ে লিখিস তাহলে কি হবে, থাক এরকমই থাক, অত সাজিয়ে লেখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। তারপর এই ধরনের অঙ্ক কোনটা আছে আর বল, এই ধরনের অঙ্ক আছে পরেরটা আছে না, কত আছে 2 প্লাস না তো 2 প্লাস 5x আছে না, কি আছে ক্ষেত্রফল, কি আছে 2 প্লাস 5x আছে, আর কি আছে 2 মাইনাস 5x, 2 মাইনাস 5x। এই অঙ্কটাকে যদি আমি গুণ করে করে করি তবুও করা যাবে, কিন্তু আমি আর সূত্র একটা জানা আছে, কি সূত্র a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কার সূত্র এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, যদি আমি এই সূত্রটা ব্যবহার করে লিখি তবু অঙ্কটা করা যাবে। তো আমি এই দুটা কি করে গুণ করতে হয় তো দেখালাম, সূত্র ব্যবহার করে এটাকে করছি আমি। তাহলে এ মানে কি হয়ে যাবে 2 এর স্কোয়ার, আর বি মানে কি হয়ে যাবে 5x এর হোল স্কোয়ার, হবে কি হবে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মানে 2 এর স্কোয়ার আর বি স্কোয়ার মানে 5x এর হোল স্কোয়ার, বোঝাতে পারলাম। তাহলে 2 এর স্কোয়ার কত হয়ে যাবে 4, আর 5 এর স্কোয়ার কত হয়ে যাবে 25, আর এক্স স্কোয়ার, এক্স এর স্কোয়ার কি হয়ে যাবে এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটাই হয়ে গেল আমার উত্তর। আরেকটা এই ধরনের অঙ্ক আছে লাস্টে আছে না, আছে কি আছে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কি আছে বল 9x মাইনাস ওয়াই, 9x প্লাস ওয়াই আছে। এটাও দেখতো এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একই সূত্র না, তাহলে এটাকে কি করে দেবো সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হবে কি হবে না। তাহলে এ 9 এর স্কোয়ার মানে কত 9 এর স্কোয়ার মানে 81, আর এক্স এর স্কোয়ার মানে এক্স স্কোয়ার, আর ওয়াই এর স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, হয়ে গেল অঙ্ক। তাহলে বুঝতে পারছিস আমি বলেছিলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ভালো করে মনে রাখতে হবে, কারণ এই সূত্রটা দিয়ে অনেক অঙ্ক সমাধান করা যায়, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি লিখেছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কারো কোথাও সমস্যা, কারো কোথাও সমস্যা নাই। তারপরে এবার দেখ ক্ষেত্রফল বলে দিয়েছে না 3 নম্বরের, বলেছে ক্ষেত্রফল বলে দিয়েছে, আমার কাছে কি জানতে চেয়েছে দৈর্ঘ্য, তাহলে তাহলে কি বলে দিয়েছে আমাকে, আমার ক্ষেত্রফল সমান কি জানি বল দৈর্ঘ্য গুণিত কি রে প্রস্থ সমান কি জানি আমরা ক্ষেত্রফল জানি না। তো এখান থেকে যদি আমাকে দৈর্ঘ্য বের করতে বলে তাহলে কি হয়ে যাবে দৈর্ঘ্য সমান কি হয়ে যাবে রে ক্ষেত্রফল বাই কি হয়ে যাবে প্রস্থ, হবে কি হবে না। আবার যদি প্রস্থ জানতে বলতো তাহলে কি হয়ে যেত এখান থেকে ক্ষেত্রফল বাই কি হয়ে যেত দৈর্ঘ্য হয়ে যেত, হতো কি হতো না। এই কনসেপ্ট দিয়ে আমরা অঙ্ক করব কি করব না, মানে যদি আমাদের দৈর্ঘ্য জানতে বলে তার মানে কি করব আমরা ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করব, আবার যদি প্রস্থ জানতে বলে আবার ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করব, আবার বলছি দৈর্ঘ্য জানতে বলে কি করব ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করব, আর প্রস্থ যদি বের করতে বলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে বলবো, ঠিক আছে। কোনো সমস্যা, কোনো সমস্যা নাই। তার প্রথমে তাহলে কি বলেছে এখানে আমাকে দৈর্ঘ্য বার করতে বলেছে, তাহলে দৈর্ঘ্য বার করব, ঠিক তো। তো দৈর্ঘ্য বার করার জন্য কি লাগবে ক্ষেত্রফল লিখতে হবে, ক্ষেত্রফল কি বলে দিয়েছে আমাকে 8x কিউব বলেছে, কি বলেছে 8x কিউব মাইনাস 4x স্কোয়ার, কি বলেছে 4x স্কোয়ার, তারপরে প্লাস 16x, আর নিচে কি হয়ে যাবে প্রস্থ, প্রস্থ কত বলেছে 4x বলেছে না, কত বলেছে 4x বলেছে, ঠিক আছে।
এই অঙ্কটাকে দুভাবে করা যাবে। কত ভাবে করা যাবে? দুভাগ। আগে ভাগ করে দেখাচ্ছি, ভাগ শিখাচ্ছি ধরলে। তাহলে আমরা ছোটবেলায় ভাগ করেছি না, ওই রকম ভাগ করছি। কত দিয়ে ভাগ করতে হবে আমাকে? 4x দিয়ে, ঠিক তো? তো আমি 4 কে কত দিয়ে গুণ করলে 8 পাবো? 4 কে যদি আমি 2 দিয়ে গুণ করি 8 পাবো, পাবো কি পাবো না? আর x কে কত দিয়ে গুণ করলে x কিউব পাবো? x স্কোয়ার দিয়ে যদি আমি x কে গুণ করি তাহলে কি পাবো? x কিউব পাবো। তাহলে এখানে কি বসিয়ে দিলাম আমি? x স্কোয়ার। তাহলে এটাকে যদি এটা দিয়ে গুণ করি তাহলে কি পাবো আমি? 8x কিউব পাবো না? বুঝতে পারলি কি পারলি না? তারপরে কত আছে? মাইনাস 4x স্কোয়ার আছে না? আছে। তো মাইনাস যদি পেতে হয় তাহলে মাইনাস দিয়ে গুণ করব। তাহলে একে যদি 4x স্কোয়ার জানতে চেয়েছে না, তাহলে 4 তো পেয়ে গেছি, x দিয়ে যদি এটাকে গুণ করে দিই তাহলে কি পেয়ে যাবো? 4x স্কোয়ার পেয়ে যাবো। পাবো কি পাবো না? হ্যাঁ, তাহলে এখানে কি বসে যাবে? 4x বসে যাবে। আর 4x মাইনাস 4x তাহলে এখানে কি হয়ে যাবে? মাইনাস 4x স্কোয়ার। বিয়োগ করতে হয়, প্লাস আছে তো কি, মাইনাস আছে তো কি হয়ে গেল? প্লাস। এটা কি হয়ে যাবে? কেটে গেছে যেরকম, এটাও কি হয়ে যাবে? কেটে যাবে। আবার কত আছে? 16x আছে না? তো 16 কি করে পাবো বল? একে যদি 4 দিয়ে গুণ করি, কত দিয়ে গুণ করি? 4 দিয়ে যদি গুণ করি, কি করি? 4 দিয়ে, 4 4 16x পাবো না? তো প্লাস আছে তো প্লাস 4 দিয়ে গুণ করলে কি পাবো? 16x পাবো। এখানে প্লাস আছে, মাইনাস কেটে হবে, তাহলে 0। তাহলে ভাগ কত হলো আমার? উত্তর 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এভাবে করে দেখালাম। আবার যদি কেউ ভাবে আমি এখানে করবো এরকম, 8x কিউব বাই 4x হলো মাইনাস 4x স্কোয়ার বাই 4x প্লাস 16x বাই 4x হয়েছে। কি আছে? বাই আছে না, মানে এটা দাগ আছে, মানে কি 4x সবাইকে ভাগ করেছে, করেছি কিনা? এই জন্য সবাইকে আলাদা আলাদা করে লিখলাম, লিখেছি। এখানে দেখতো x আর x কিউব কেটে কি হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে না? আর 4 দুগুণা কত হয়ে যাবে? 4 দিয়ে কবারে কাটলাম? 4 দুগুণা 8, বুঝতে পারছিস? তাহলে কি পেয়ে গেলাম এখান থেকে? 2x স্কোয়ার পেলাম না? পেলাম কি পেলাম না? তারপরে মাইনাস, দেখতো এক্স স্কোয়ার আর এক্স কি হলো? কেটে গেল। 4 আর 4 কেটে গেল, কি বাঁচলো তাহলে? এক্স বাঁচলো, বাঁচলো প্লাস এক্স আর এক্স কেটে গেল, 4 4 16, তাহলে কি হলো? 4। তাহলে দেখ 2x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 4, 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 মিলে গেছে না? আমি দুভাবেই বলে দিলাম, যার যেটা সুবিধা সে সেইভাবে অঙ্কটাকে করবি। পারবি তো করতে? কিরে বোঝাতে পারলাম ভালো করে বিট্টু? কি পারলাম না? তুই বুঝতে পেরেছিস পায়েল? তাহলে যদি বুঝে যাস তাহলে এই অঙ্কটা কি করবি? সুন্দর করে খাতাতে তুলে নে। পরেরটা এবার কি করতে হবে? পরেরটাই আমাকে প্রস্থ বের করতে হবে। কি করতে হবে? প্রস্থ। তাহলে প্রস্থ, প্রস্থ সমান আমরা কি লিখতে পারি বল? ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তার ক্ষেত্রফল কত আছে? 9x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউব, 2 নাই তো 27 আছে। কত আছে? 27 আছে। কত আছে? 27 x কিউব y স্কোয়ার প্লাস 18x স্কোয়ার, 18x স্কোয়ার y কিউব আছে। আর ভাগ কি করে দিব তাহলে আমরা? 3x স্কোয়ার y স্কোয়ার কি হয়ে যাবে? 3x স্কোয়ার y স্কোয়ার। ঠিক আছে? কেউ কেউ কার ভাবছে যে কাটাকাটি কিভাবে করছে, আমি দেখ বুঝিয়ে দিচ্ছি। 9x টু দি পাওয়ার 4 আছে আর y টু দি পাওয়ার 4 আছে না? আর নিচে কি আছে? 3x স্কোয়ার y স্কোয়ার আছে। তাহলে এখানে 9 ইন্টু কি লিখতে পারি জানিস?
এক্স গুণ এক্স গুণ এক্স গুণ এক্স, জানিস এগুলো? আবার ওয়াই মানে কি লিখতে পারি? ওয়াই গুণ ওয়াই গুণ ওয়াই গুণ ওয়াই, চারটা আছে না পাওয়ারে 4। আবার কি হয়ে যাবে? 3 কি হয়ে যাবে? এক্স গুণ এক্স হবে, আবার ওয়াই গুণ ওয়াই। তাহলে দেখতো এখানে 3 3 কা 9 হবে। এক্স আর এক্স কেটে গেল, এক্স আর এক্স কেটে গেল, ওয়াই আর ওয়াই কেটে গেল, ওয়াই আর ওয়াই কেটে গেল। তাহলে উপরে কি থাকলো? 3। এখানে এক্স, এখানে পাওয়ার এক আছে, এক আছে, যোগ করে কত হবে? এক্স স্কোয়ার হয়ে যাবে। আবার পাওয়ার এক আছে, এক আছে, যোগ করে কি হয়ে যায়? ওয়াই স্কোয়ার হয়ে যাবে। এইটা হচ্ছে কাটাকাটি এখানে আমি করছি, ঠিক আছে? বোঝাতে পারলাম কি পারলাম না? তাহলে কি হয়ে যাচ্ছে? 9x 4y x y টু দি পাওয়ার 4 3x স্কোয়ার y স্কোয়ার হবে। তারপরে কত হবে? 27x কিউব y স্কোয়ার হবে না? তারপরে কত? 3x স্কোয়ার y স্কোয়ার হবে, প্লাস 18x স্কোয়ার y কিউব, তারপরে 3x স্কোয়ার y স্কোয়ার। তাহলে দেখতো 3 3 কা কত হয়ে যাবে? 9। আর এক্স স্কোয়ার কেটে যাবে, এখানে স্কোয়ার কেটে কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। মানে নিচ থেকে উপরে গেলে কি হয়ে আছে? বিয়োগ হয়ে, 4 থেকে কি করলাম? 2 বিয়োগ দিয়ে দিলাম। আবার এটা কাটলে কি হয়ে যাবে? 4 থেকে 2 কি করব? বিয়োগ দিয়ে দিব, তো 2 হবে না? আবার কত হবে? 3 নং এক্স স্কোয়ার আছে, 3 থেকে যদি 2 বাদ দিয়ে দিই তাহলে কত হয়ে যাবে? 1 লিখলে হবে, না লিখলে হবে। তারপরে 2 আর 2 এটা একই সেম আছে, কেটে দিলাম, কাটলাম। আবার 3 6 18 হবে, এক্স স্কোয়ার কেটে গেল, ওয়াই আর এটা কিউব ওয়াই কিউব কেটে গেল, কাটলো না? তাহলে কি থাকলো এখানে? 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে, -9। এখানে কি আছে? এক্স আর ওয়াই আছে, আছে না? না, ওয়াই তো কেটে গেছে, ওয়াই কেটে গেছে। তারপরে এখানে কি থাকলো বল? 6 ওয়াই থাকলো। কোনো সমস্যা? সিম্পল অঙ্ক। তারপরে কত দাগের আছে যেন? তারপরে আছে 6 নম্বর। কি জানতে চেয়েছে আমার কাছে? দৈর্ঘ্য জানতে চেয়েছে। তাহলে ক্ষেত্রফল কত আছে? 16 মাইনাস 100 পি স্কোয়ার, আর ভাগ কি আছে? 10p, 4 প্লাস 10p আছে না? দেখ, এটা আমি 16 মানে কি লিখতে পারি? 4 এর স্কোয়ার লিখতে পারি। আর 100 মানে কি? 10p এর হোল স্কোয়ার লিখতে পারি না? আর নিচে কি আছে? 4 প্লাস 10p আছে। আমরা একটু আগে পড়েছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, কি পড়েছিলাম? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানেও এ মানে কি? 4 মানে এ, তার মানে কি হয়ে যাবে? 4 প্লাস 10p হবে। তাহলে এ প্লাস বি হয়ে গেল। আবার কি হয়ে যাবে? বি মাইনাস এ হয়ে যাবে, হবে কি হবে না? এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর নিচে কি আছে? 4 প্লাস 10p আছে। তাহলে 4 প্লাস 10p, আর 4 প্লাস 10p কেটে গেল, তাহলে থাকলো কি? 4 মাইনাস 10p। তাহলে বুঝতে পারছি সূত্র কত কাজে লাগে আমাদের। এই জন্য সব যা শিখাচ্ছি সুন্দর করে শিখ, কোথাও কোনো সমস্যা হবে না তোদের। যা পড়াচ্ছি, যতটুকু পড়াচ্ছি ততটুকুই পড়। ক্লিয়ার? 7 নম্বরে কি জানতে চেয়েছে বল? প্রস্থ জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে? প্রস্থ জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে? প্রস্থ। তাহলে ক্ষেত্রফল বলে দিয়েছে। হ্যাঁ, 121 আছে। আর কি আছে? মিটার স্কোয়ার না রে, 121 এম স্কোয়ার। এখানে অঙ্ক ঠিক আছে, মিটার স্কোয়ার না। তারপরে কত আছে? 169 এন স্কোয়ার আছে। আর নিচে কি হবে? 11 আর 13 কি হবে? 11 এম মাইনাস 13 মাইনাস ই আছে। তাহলে 121 কার স্কোয়ার আছে? 11 স্কোয়ার আর এম, তাহলে এটা স্কোয়ার হয়ে গেল।
বুঝতে পারলি? আবার 169 মানে কত 13। তাহলে এগুলা স্কোয়ার যদি মুখস্থ না থাকলে কি অঙ্কগুলা ধরতে পারবি? পারবি না। 121 আছে, কি করতে হবে কি করতে হবে? 169 আছে, কি করতে হবে? মাথাতে খেলবেই না। এই জন্য এগুলা কি রাখতে হবে? কণ্ঠস্থ, মুখস্থ, ঠোঁটস্থ রাখতে হবে। তারপরে ভালো অঙ্ক পারবি, ভালোভাবে অঙ্কগুলা বুঝতে পারবি। আর সূত্রগুলাও মনে রাখতে হবে। মানে আমি যা যা পড়িয়েছি সব পড়ানোর মধ্যেই আছে কি নাই? যা যা পড়িয়েছি ক্লাস 7-এ সেই সবই আছে। এখন যেগুলা পড়াবো পরে চ্যাপ্টার ওসব পাবি। তো একটা সিঁড়ি তৈরি হয়েছে, নিচের ধাপ যদি ভালো করে না শিখিস তাহলে উপরের ধাপ গিয়ে বুঝতে পারবি না। তারপরে ধাপে আবার বুঝতে পারবি না, পারবি না করতে করতে কি হয়ে যাবে? 0 হয়ে যাবি। তাহলে 11 কি আছে? 11 m আছে, মাইনাস 13 n আছে। তাহলে দেখতো এটা 13 n আছে না? তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি পড়লাম আমি? এটা নিচে যা আছে লিখে দে। লিখলাম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি পড়লাম রে? a প্লাস বি। a মানে কত? 11m, আর বি মানে 13n। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, বি মানে 13n। কোনো সমস্যা? তাহলে এটা মাইনাস আর মাইনাস কি হয়ে গেল? কেটে গেল। তো থাকলো কি? 11m প্লাস 13n। একদম কোনো ভারী লাগছে অঙ্ক? একটুকু ভারী লাগছে না। তাহলে এখানকার সবটা অঙ্ক হয়ে গেল। নিজে করি 1.1-এর আমরা সবটা অঙ্ক সূত্রর সাহায্যে গুণ করে ফেললাম। কি পারলি ভালো করে? তাহলে এগুলো অঙ্ক সুন্দর করে তুলে নে নিজের খাতায়। এবার কত দাগের অঙ্ক হবে কোষে দেখি? 1.2। ঠিক আছে, আমরা কোষে দেখি 1.1 কমপ্লিট করলাম। কোষে দেখি নিচে করি 1.2 কমপ্লিট করলাম। এবার কোষে দেখি 1.2 করব। পেজ নম্বর হচ্ছে 10 নম্বর পেজ। ঠিক আছে, 10 নম্বর পেজের 1 দাগের অঙ্ক কি বলেছে? নিচের প্রত্যেকটির n-তম ধনাত্মক পূর্ণ সংখ্যা সজ্জায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা লিখি। এলা কাঠিগুলা গন্তি করে লিখে নিবি, আমি আর করাচ্ছি না। ঠিক আছে, বুঝতে পারলি কি পারলি না? পারলি না? আরে কাঠি সংখ্যা দেশলাইয়ের কাঠি কতটা করে আছে? প্রথম ছবিতে দেখতো কিরকম আছে। এরকম ছবি আছে না একটা? আছে একের কিরকম আছে ছবি? এখানে আছে কাঠি, আছে কি নাই রে? দেখ এখানে কটা কাঠি আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কাঠি আছে না? হয়ে গেল গন্তি করা। আমি এবার করাবো 2 দাগের অঙ্ক। কত দাগের? 2 দাগের প্রশ্ন কি বলেছে? বলেছে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে। তো সমবাহু ত্রিভুজ কাকে বলে জানিস? যে ত্রিভুজের সবটা বাহু সমান থাকবে তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলে। তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের সবটা বাহু সমান থাকবে তাকে আমরা কি বলবো? এটা যদি 2 সেমি হয় তাহলে এটা কত হবে? 2। এটাও কত হবে? 2। তাহলে কত হবে? পরিসীমা কত হবে? সবটাকে যোগ করতে হবে না? 2 2 2 2 প্লাস 2 প্লাস 2, তার মানে কত হচ্ছে? 6। কেউ যদি বলে আমি যে 2 প্লাস 2 প্লাস করবো না, কি করব? 3 গুণ 2 করব, তাহলে 6 হয়ে যাবে। হবে কি হবে না? তাহলে আমাকে বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে। কি বলে দিয়েছে? বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটা বলে দিয়েছে। কত বলেছে বল? 4y প্লাস 2, 4y প্লাস 2। প্রত্যেকটা কত আছে? 4y প্লাস 2 আছে, 4y প্লাস 2 আছে, 4y প্লাস 2 আছে। দেখতো এখানে 4টা y, এখানে 4টা y, এখানে 4টা y, মোটে কটা y হলো? 12টা y হলো কি হলো না? এখানে 2, এখানে 2, এখানে 2, মানে কত? 6। বাট 12টা y হলো আর কি হলো? 6 হলো। হলো কি হলো না? তো এটা অঙ্ক কিভাবে করবো আমরা? লিখবো অতএব ত্রিভুজের পরিসীমা। কি লিখবো? ত্রিভুজের পরিসীমা কি হবে? ত্রিভুজের পরিসীমা 3 গুণ বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, মিটার বলেছে না কি বলেছে রে? সেমি। তাহলে লিখে দিলাম সেমি। তাহলে 3 গুণ বাহুর দৈর্ঘ্য কত আছে? 4y প্লাস 2 আছে, সেমি। তো কত হবে? 3 4
12y 3 দুগুণা 6 সেমি হয়ে গেল অঙ্ক। তো বোঝাতে পারলাম কি করে করতে, যোগ করে করলাম যে আমি বললাম না 4y 4y 8y 8 আর 4 12y। তো আমি ওইভাবে অঙ্ক করব না, আমি এইভাবে অঙ্ক করব, ঠিক আছে? এত কম লিখে বেশি অঙ্ক করা যায়, ঠিক আছে? তারপরে 4 দাগের বলেছে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে। না না 3, এটা কত দাগের হলো? 2 দাগের, এবার 3 দাগের। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে দিয়েছে আর প্রস্থ বলে দিয়েছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে কত দাগের হবে? 3 দাগের। কি লিখবো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি জানি বল? আমরা অনেক অঙ্ক করলাম, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য কত বলেছে বল? 8x প্লাস 3y। আর কি বলেছে? প্রস্থ কত বলেছে? 8x মাইনাস 3y। দেখতো এটা কার সূত্র হচ্ছে বলতো? a প্লাস b ইন্টু a মাইনাস b। কার সূত্র? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। আর 8x হবে না? কি হবে তাহলে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, তাহলে 8 এর স্কোয়ার কত? 64 হবে। আর x এর স্কোয়ার মানে x স্কোয়ার, 3 এর স্কোয়ার কত? 9 y স্কোয়ার। বাইরে কি হয়ে যাবে বল? বর্গ সেমি। কি হবে? বর্গ সেমি হবে, কি হবে না? বর্গ সেমি, বর্গ সেমি। ক্লিয়ার? তারপর 4 দাগের অঙ্ক কি বলেছে? বর্গাকার একটা ছবি আছে, ঠিক না? বর্গাকার একটি বর্গক্ষেত্র আছে। বর্গক্ষেত্রে কি বলে দিয়েছে? বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে। কি বলেছে? একটি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, তো মিটার হলে ক্ষেত্রফল কত হবে? এম এর মান কত হলে বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে? দেখেন কি হবে? 4 দাগের একটা বর্গক্ষেত্রের বলে দিয়েছে, কি বলেছে? বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, ক্ষেত্রফল কি হবে বল? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে বল? হ্যাঁ, বাহু স্কোয়ার না? তাহলে বাহু স্কোয়ার, বাহু কত আছে? 3 হবে। কি বলেছে? সেমি না, না মিটার স্কোয়ার, তাহলে মিটার স্কোয়ার হয়ে যাবে বর্গ মিটার। তাহলে এটার সূত্র কি হয়ে যায় বল? 3m এর a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার হবে, কি হবে না? তার মানে কত হবে? 9m স্কোয়ার। 3 দুগুণা 6m, না না 3 দুগুণা 6, 4 6 24 হবে m প্লাস 16। এটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। পেলাম কি পেলাম না? আর কি জানতে চেয়েছে? বলেছে এম এর মাধ্যমে লিখি, এম এর মান কত হলে ওই বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে? বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে? 8 মিটার। তো এটা বাহুর দৈর্ঘ্য বলেছে না, তো বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে? বর্গক্ষেত্রের পরিসীমা কি বলেছে? 4 গুণিত বাহু, বাহু কত বলেছে বল? 3m মাইনাস 4। তো কত হবে? 3 4 12m আর 4 4 16। m এর মান কত হলে এটার কি হবে? তাহলে পরিসীমা 8 হবে। তার মানে কি করব আমরা? শর্তানুসারে করে দেব। কি করব? শর্তানুসারে কি করব? 12m মাইনাস 16 ইকুয়াল টু কত? 8। তো 12m 16 এপারে মাইনাস আছে, ওপারে গেলে কি হয়ে যায়? যোগ। তো 16 8 যোগ করে কত হবে? 24 হবে। আর m ইকুয়াল টু কত হয়ে যাবে? 24/12 মানে কত হবে? m ইকুয়াল টু 2 হবে। m ইকুয়াল টু কি হলো? 2।
বুঝতে পারলাম? তো এখানে বলেছে না যে এম এর মান কত হলে 8 মিটার হবে, তাহলে এম এর মান কত হলে, দেখ এটা যদি 2 হয়, এটা 2 হবে, এটা 2 হবে, তবে তো 8 হবে। বুঝতে পারলি কি পারলি না? তারপরে প্রশ্ন কত আছে, 5 দাগের কি বলেছে, 5 দাগের প্রশ্ন কি বলেছে, নিচের ছকগুলা পূরণ করি। তাহলে তোরা কি করবি, এটুকুনটা অঙ্ক করে লে, এরপরের দিন আমি যোগ বিয়োগ গুণ ভাগ যা আছে সব কিছু করাবো, ঠিক আছে? করে লে সুন্দর করে।